আলহামদুলিল্লাহ গাইস, আমরা থাইল্যান্ডে এসে দেখেন অদ্ভুত খাবার খাইতেছি নতুন ভরে নিয়ে আইসা। আসলে আর কি করবো, মানে ব্যাংকক পাতায় দিয়েছিলাম হইলো আমরা ঘুরতে, ঠিক এমন একটা অবস্থা হয়েছে, খাবারের কষ্ট। এখন দেখেন কি খাইতেছি, এই দেন এই মিছি এগুলাই খাওয়া লাগবো। গজব মানুষের পড়লে এইভাবেই পড়ে। কি জানি কয় আইনা এরা আমার এগুলো খাওয়াইতেছে, দেখছেন? বউ, এগুলোকে হালাল না হারাম বউ? কি জানি তুই শুন জানোস? গাইস, আমি এই খাবার আমার বড়ি নিয়ে আমি খাইতেছি। আচ্ছা, এটা কি, এটা কি? জানি না, তুই শুন জানোস? গাইস, ও রাগ হইছে, এই খাবার দিছি দেখা ওই খাবার খাইতে পারতেছে না, দেয় এত খাবার দিছি। এখন বউ তো মনে করেন রাগ হয়ে গেছে গা। আর আমার তো মনে করেন এগুলো খাবার কি আমরা খাই কখনো? আপনারা দেখছেন এগুলো? দেখেন। এগুলো খাইছি? দেখেন, রাখো রাখো। আর এই দেখেন, এটা কি? এই যে এটা দেখেন, এটা এই দেখেন দেখেন, কি? এই যে দেখেন অবস্থাটা, এই যে এটা আমরা দেখেন। থাইল্যান্ডের অদ্ভুত খাবারগুলি যে নিছি, ও বউ তুমি কি কোন এগুলো খাবার খাইছো? হ্যাঁ কোথায় আমার এত কথা জিজ্ঞেস করতেছিলাম, আমি বুঝলাম না কিছু। গাইস, আসলে বউরে নিয়ে মনে করেন এই খাবার খাইতে যায় আর যে কষ্টটা হইতেছে এটা বলার বাইরে। আর আমিও মনে করেন এটা ঠিক করি নাই, আমার নতুন বউরে আমি এই দেশে আই না। বউ তুমি কি আর এই দেশে আইবা? না, আমি কোনোদিন আনবো না দেশে। তাহলে যদি যারা থাইল্যান্ডে দেশে এই বিষয়ে কি বলো? আয়ের না কেউ এগুলো খাওন, বা বাংলাদেশে খাওয়ানো ভালো না। আর থাইল্যান্ডের খাবার তো আরো বাজে আসলে। খাওন খাইয়ে মরতে হবো, মরা ছাড়া কোনো গাইস, option নেই। সবচেয়ে বড় কষ্ট হয়েছিল আমাকে এই যে এই খাবারগুলি কিনা, এই খাবারগুলি কিনা মানে আমার। আর দেখ, আমি দেখাইতে চাইলাম, এই যে দেখেন, এই যে দেখছেন কি খাবার এটা। তাহলে আশা, এই যে দেখেন। তাহলে এখানে তো এই দেশে তো এই দেশে তাহলে আমাকে মানে ভুল হইলো না বউ? কি জানি কই নিয়ে এসেছিস তুই, মরতে লেগে না মারতে গাইস, লেগে নিয়ে হানিমুন এসেছিস? আইছিলাম বউরে নিয়ে এই দেশে, এখন দেন বউ না খাইতে পারতে বউর আমার শুকিয়ে গেতেছে গা। আপনারা জানাইবেন আমার বউটা রেখে আমি ঠিক করতেছি কিনা। বউ তুমি কষ্ট হইতেছে? আমি হ্যাঁ? এগুলো খাবার খাবো না আমি। দেন ওই খাবার খাইতে যেতেছে না, আসলে আমিও ঠিক করি নাই আমার বউর সঙ্গে সামনে মানুষ গদগদ করে খাইতেছে, আর আমরা খাইতে আর না আসেন। গাইস, ওখানে দেন কেমনে মানুষ বড় করে খাইতেছে, আর আমরা দুইজন মিলে খাবার লে বই খাইতে পারতাছি না। আশা আসলে মানে বললে হয় যে আর যে সব অভ্যাস আমরা দেখেন এখানে আছি, আমাদের এখানে মানে সব দিক দিয়ে মানে সবাই খাইতেছে, ঠিক আমি আর আমার বউ নিয়া এই জায়গায় এই যে খাবারগুলি কিনছি ঠিক খাইতে পারতাছি না। আর ওই জায়গায় ধ্যান চাই না, একবারে গাছটি বস্তা নিয়ে বইয়া খাইতেছে। তোর পিছনে তো আছে, তোর পিছনে দেখা। আমার পিছনে, এই যে আমার পিছনে দিয়ে খাইতেছে, মানে আমি আর বউ খাও না, সবাই খাইতেছে, তুমি খাইতে পারো না না, কে? খাবো না আমি, এর ভালো লাগে না আমার খাইতে। গাইস দেখেন, ও খাইতে চাইতেছে না। আর আমার বউ এইসব মুসলমান মানুষ তো এইসব খাবার তো খাওয়া ঠিক না, আপনি নিজেও জানেন। আচ্ছা বউ, এই খাবারটা কি খাওয়া ঠিক হইতেছে না হালাল না হারাম বউ যদি বলতা? আমি জানি না, আপনারা জানাবেন হারাম না হালাল, অবশ্যই জানাবেন। আর বিশেষ করে এগুলো খাবার খাওয়া কি আমাদের ইসলাম সমাজে হারাম না? অবশ্যই হালাল। হালাল না, সরি, হালাল। সবাই বলে যে হালাল, কিন্তু হারাম এগুলো খাবার। দেখেন গাইস, এগুলো হারাম খাবার। গাইস, আমার খাওয়া ঠিক হয় না, আপনি কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই খাবারটা খাওয়া ঠিক হইতেছে কিনা। ও বউ, তাহলে তুমি এই বিষয়ে কি বলো এই খাবারের ব্যাপারে? কি জানি, আমি তো জানি না, আমি নতুন আসছি, আমি এই বিষয়ে কি বলতে পারবো। আর আপনারা যারা সি ফুড লাভার অবশ্যই জানাবেন এগুলো খাবার কি এগুলো আদৌ কেউ খাইছেন ঠিক কিনা। হয়েছে? আর আমি আমার নতুন বউরে আইনের কষ্ট দিছি, আমার বোনের কষ্ট হইতেছে গাইস। ও দেখেন রাগ হয়ে খাইতেছে না, উনি পয়সা গেছে। পেটে লাগছে ক্ষুধা, এগুলো খাওয়ান খেলে কি পেট ভরে গাইস, বলেন? আপনি আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন।